টু মাই চ্যানেল। তো চলে আসলাম আজকে একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে একটি বৃহত্তম সরকারি ব্যাংক, যেটি হলো ব্যাংক অফ বরোদার তরফ থেকে। তার বিজ্ঞপ্তিটি কি প্রকাশিত হতে চলেছে এবং এখানে আপনাদের কোন কোন পদে কিন্তু নিয়োগ করা হবে এবং কত বছর বয়স লাগবে এবং কি যোগ্যতা লাগবে, এ টু জেড কিন্তু আমরা জেনে নেব আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আপনার পাশাপাশি আপডেটটি আপনার বন্ধুরাও পেয়ে থাকে। তাই এই ভিডিওর যাবতীয় যে সমস্ত লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাশাপাশি যে অফিসিয়াল নোটিশটা, এটি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, অর্থাৎ অফিসিয়াল গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্কে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই নোটিশটি পাওয়ার জন্য বা আমাদের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে অংশগ্রহণ করার জন্য অবশ্যই কিন্তু লিঙ্কে টাচ করে সেখানে কিন্তু অ্যাড হতে পারবেন। তো শুরু করছি আজকের নতুন ভিডিও। তো দেখুন, সবার প্রথম এখানে যে বিজ্ঞপ্তিটা এসেছে সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা, অর্থাৎ ব্যাংক অফ বরোদাতে কিন্তু দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে আপনাদের বেতন দেওয়া হবে কত, 48,170 টাকা, যেটা কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখুন, ব্যাংক অফ বরোদার দুর্দান্ত, যারা এতদিন ধরে আপনারা চাকরির খোঁজ করছেন, তো আপনাদের জন্য একটি কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু এনে দিয়েছে একটি সরকারি ব্যাংক, সেটি হচ্ছে ব্যাংক অফ বরোদা, যেখানে নিয়োগকারী সংস্থানটির নাম হলো ব্যাংক অফ বরোদা এবং পদের যে নাম, অর্থাৎ আপনাদের যে পদে এখানে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ম্যানেজার সিকিউরিটি অফিসার পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাদের স্নাতক তথা গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে, থাকলেই কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যেখানে আপনাদের বয়সসীমা কিন্তু চাওয়া হয়েছে, দেখুন, 25 থেকে 35 বছরের মধ্যে আপনারা কিন্তু, যদি বয়স হয়ে থাকে 25 থেকে 35, তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যেখানে কর্মী পিছু মাসিক বেতন কিন্তু 48,170 টাকা করে কিন্তু এখানে শুরু হবে। সমস্ত পদ্ধতিটা কিন্তু অনলাইন বেসিক হবে, অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, যার শেষ তারিখ কিন্তু বলা হয়েছে 10/2/2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই আবেদনটি শুরু করতে হবে। তো আবেদন করার জন্য এই যে নিচে যে ওয়েবসাইটের লিঙ্কটা, এটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আগেই বলেছি। তো সেখানে টাচ করে আপনারা সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারবেন। তা সমস্ত যে আপনাদের আর কি যে অফিসিয়াল নোটিশটা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, যেটা কিন্তু দেখুন প্রকাশিত করা হয়েছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে, যেটা কিন্তু প্রকাশ হয়েছে কত, 9/1/2024 সালে, এবং যার শেষ ডেট কিন্তু 10/2/2024, যেটা কিন্তু আগেই বলেছি। এছাড়াও আপনাদের যেটা পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং আপনাদের বয়সটা কত লাগছে, 25 থেকে 35, সেটাও কিন্তু বলেছি, এবং কিন্তু যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু যে কোনো একটা গ্র্যাজুয়েট পাস, আর পাশাপাশি কিন্তু আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এবং এখানে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও কিন্তু এখানে চাওয়া হয়েছে, যদি আপনাদের থাকে সেটা কিন্তু আপনাদের দিলে ভালো হয়। এছাড়াও আপনারা যারা এসসি এসটি এবং ওবিসি আছেন, তারা কিন্তু একটা বয়সের ছাড় এখানে পেয়ে যাবে, যেখানে কিন্তু এসসিরা কিন্তু 5 বছরে বয়সের ছাড় পেয়ে যাবে, এবং কিন্তু ওবিসিরা কিন্তু 3 বছরে বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়াও এই নোটিশটিতে কিন্তু যাবতীয় কিন্তু ডিটেলস এখানে কিন্তু বলা রয়েছে, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে জয়েন্ট হয়ে আপনারা যদি নোটিশ চান, তা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দেবো, বা টেলিগ্রাম গ্রুপে এটা দেওয়া থাকবে। তো সেখান থেকে কিন্তু আপনারা এই নোটিশটা কিন্তু দেখে নিতে পারবেন ভালো করে। তো এখন দেখা যাক কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো আবেদন করার জন্যে আপনাদের লিঙ্কটিকে টাচ করে সরাসরি কিন্তু চলে আসতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ ব্যাংক অফ বরোদার যেখানে রিক্রুটমেন্ট হবে আর কি, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে। হয়ে আবার আসার পরে আপনাদের এখান থেকে কিন্তু প্রথমে পোস্টের নাম সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদের নামটা সিলেক্ট করতে হবে, আপনাদের মোবাইল নম্বর, ইমেল আইডিটা সিলেক্ট করতে হবে, এবং এখানে একটি ক্যাপচার থাকবে, সেটা কিন্তু এখানে আপনাদের ফিল আপ করাতে হবে। এরপরে কিন্তু গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো ওটিপিটাকে এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিয়ে নেক্সট স্টেপে এগিয়ে যেতে হবে। তো ওটিপি বসিয়ে আপনারা যখন নেক্সট স্টেপে চলে আসবেন, তো এখানে দেখুন
কতগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের কিন্তু এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এখানে নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি কিন্তু এখানে দেওয়া থাকবে। এখান থেকে কিন্তু আপনাদের কী করতে হবে, আপনাদের যে জেন্ডার আছে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এবং যদি কোনো আপনাদের কোনো সার্ভিস থাকে, অর্থাৎ আপনারা যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে তার সেটা কিন্তু আপনারা এখান থেকে ইয়েস নো করে দেবেন। এখান থেকে কিন্তু আপনাদের ক্যাটাগরি যেটা আছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, এসসি, এসটি না ওবিসি না জেনারেল, সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে, এবং ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনার এই যে ডেট অনুযায়ী আপনার যে বয়স কত হবে সেটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে এখানে বসে যাবে। এবং অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এখানে কিন্তু আপনাদের সমগ্র অ্যাড্রেসটা এবং সিটি এবং কিন্তু আপনাদের স্টেটটা এখান থেকে কিন্তু আপনাদের ফিল আপ করে নিতে হবে। তো এখান থেকে স্টেটটা ফিল আপ করে নেওয়ার পরে স্টেটটা, এরপরে আপনাদের পিনকোডটা বসাতে হবে, এবং স্টেটের আন্ডারে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটাও কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু বসিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা ফিল আপ করে নেবেন। এরপরে কিন্তু আপনারা সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো দেখুন, প্রসিড অপশানে যখন আপনারা ক্লিক করবেন এরপরে কিন্তু আপনাদের আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো আপনাদের যে প্রথমে দেখুন এখানে গ্র্যাজুয়েশন নেম, অর্থাৎ আপনারা কী বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন সেটা কিন্তু আপনাদের এখানে কিন্তু যাবতীয় কিন্তু ডিটেলস, কত কী নম্বর ছিল সেগুলো কিন্তু এ টু জেড আপনাদেরকে এখানে বসাতে হবে। সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের আবার পুনরায় প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে যদি আপনাকে যে এক্সপিরিয়েন্স ডিটেলস আছে সেই এক্সপিরিয়েন্স ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনাদের যে কাজের অভিজ্ঞতা সেটা কিন্তু থাকলে এখানে ফিল আপ করতে হবে। এবং আপনাদের যে সমস্ত গ্রাজুয়েট পাশের যে সার্টিফিকেট এবং কালার ফটো সিগনেচার সেগুলোকে কিন্তু আপনাকে আপলোড করে আপনাদের প্রিভিউ অপশানে গিয়ে যে ফর্মটা সেটাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তাই এ টু জেড কিন্তু আপনাদের কিন্তু দেখিয়ে দেওয়া হলো এই ভিডিওতে যে কিভাবে আপনারা আবেদন করবেন। তো অবশ্যই কিন্তু এখানে দেওয়া যে ডেট অফ বার্থ অর্থাৎ যে এজটা সেটা কিন্তু মাথায় রাখবে যে আপনাদের বয়স যদি 25 থেকে 35 বছর হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তা 25 থেকে 35-এর নিচে যদি আপনাদের বয়স হয়ে থাকে, অর্থাৎ 25-এর নিচে যদি আপনাদের বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনাদের এখানে কিন্তু আবেদন করতে গেলে একটা সর্বনিম্ন কিন্তু আপনাদের বয়স থাকতে হবে, যেটা কিন্তু আপনারা ডেট অফ বার্থ যখন ফিল আপ করবেন সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যে 1999 সালের থেকে কিন্তু এখানে লাস্ট অপশান আছে, অর্থাৎ 2000 সালে আপনাদের যাদের জন্ম আছে তাদের ডেট অফ বার্থের ইয়ার আছে, তা আপনাদের কিন্তু এখনও কিছুদিন কিন্তু ওয়েট করে যেতে হবে, অর্থাৎ নেক্সট রিক্রুটমেন্টে কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা এই সামান্য বেসিক ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন। এখানে থেকে কিন্তু যাবতীয় ডিটেলসগুলো কিন্তু আপনাদের ফিল আপ করে নিতে হবে, যেগুলো কিন্তু আমি দেখালাম না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। আর ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা ফর্ম ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য প্রীতম ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।